তো বন্ধুরা, আমি এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে। এখন বাজে 11:15 মতো। তো ভাবলাম এখান থেকেই শুরু করি ভিডিওটা। তো দেখো, জামা কাপড় সব মেলা হয়ে গেছে। আকাশটার দিকে তাকিয়ে দেখো, মনে হচ্ছে শরতের আকাশ পুরো, মানে পুজোর আগে আগে যেরকম সেরকম লাগে। চলো তোমাদের দেখাই কি সুন্দর লাগছে আকাশটা দেখে। এত ভালো লাগছে যে তোমাদের কাছে শেয়ার না করে পারলাম না। আগে তো ছাদে যেতাম, যবে থেকে নাকি এই মানে বর্ষা পড়েছে তবে থেকে আর যাওয়া হচ্ছে না। এরপরে যখন আবার শীত পড়বে তখন আবার যাওয়া হবে আর কি। দেখো শুধু কি সুন্দর লাগছে ওয়েদারটা আজকে। চলো, আমাদের বেল গাছে কত বেল হয়েছে দেখবো। এই যে বেল গাছটা দেখতে পাচ্ছ, চলো দেখাচ্ছি। তো এই দেখো কত বেল হয়েছে দেখো। তো এই দেখো মন্দিরের চূড়া জেঠু ইনকমপ্লিট করে রেখে গেছে। আমাদেরকে করতে হবে, যখন মানে ঠাকুর দেবে তবেই হবে ঠাকুরের জিনিস। আমাদের হাতে তো কিছু নেই, ঠাকুরের উপরেই সব কিছু। তো এই দেখো কী ভালো লাগছে না ওয়েদারটা আজকে। আকাশটা দেখে যেন মানে কী বলবো। এই যে শিউলি গাছ, আর এই দেখো আমাদের যে যাদের রান্না করি ওই কাকুদের, আমাদের পাশের ঘরটা, তাদের এই যে কারখানার ঠাকুর সব রয়েছে। ওই যে আমাদের গাড়ি, এই যে আমাদের উঠোন, ওই দেখো ওই যে টিনের ঘর, ওই ওখান থেকে শুরু। আর এই দেখো এই পর্যন্ত আমাদের আমাদের উপরে টিন, বুঝেছো, ছাদ হয়নি, ছাদের উপর ঘর করে রয়েছি। আর এইটা হচ্ছে কাকুদের সঙ্গে আমাদের একসঙ্গে জয়েন্ট করা। আমাদের হচ্ছে ওই যে উপরে দেখতে পাচ্ছ, যে মানে কারখানায় ঠাকুরের পাশে ঘরটাতে ওই যে সিঁড়ির ওখান দিয়ে দেখাচ্ছে অ্যালোভেরা গাছ, ঠিক ওই পর্যন্ত আমাদের। আর কাকুদের অনেকটা, মানে যেখানে জয়েন্ট বুঝতেই পারতো টিনের, ওইটুকু হচ্ছে আমাদের। ওই পাশে ওই যে দেখা যাচ্ছে কিছুটা আছে এল টাইপের, ওটা হচ্ছে আমাদের। আর এই যে লম্বা করে যতটা আছে এটা হচ্ছে আমার ভাইয়াদের, মানে আমার কাকুদের। আকাশের দিকেই আমি তাকিয়েই রয়েছি বারবার। খুব ভালো লাগছে, মনে হচ্ছে পুজো চলে এসছে। কখনো মানে মেঘে রোদটা পড়ছে, কখনো রোদটা কমে যাচ্ছে, ভালো লাগছে বেশ। আমাদের বাড়িটা একটু দেখিয়ে দিলাম। ঘরটোর পুরো সব দেখাইনি কখনো, সবার ঘরেই দেখাবো তোমরা আমার পাশে থাকলে সব সময়। তো চলো এবার ঘরে যাই, ঘরে গিয়ে রান্নাবান্না করি। গোগুলকে নিচের ঘরে রেখেছি, মানে ছোটো মার কাছে। কাকু আজকে বাড়িতে আছে, রবিবার। তো কাকুর দেখবে কাকু কি কাজ করে। চলো, যে কাকুর মানে কাজের জায়গা যখন বাড়িতে থাকে তখন কাকু এখানে কাজ করে। তাছাড়া কাকুর দোকান আছে বাগুইটির ওই পাটটাতে, ফয়রা ভবন বলে ওখানটাতে। কাকু মেশিনের এই যে টেলারিংয়ের কাজ করে। ঘরে এবার তো এই দেখো ডাল তো সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ডালটা বসাবো, তার আগে একটু তুলে রাখছি। মনে হচ্ছে ডালটা বেশি বেশি হচ্ছে। তাছাড়া আমি গোগুলের জন্য এই ডাল একটু তুলে রাখলাম, টক ডালটাকে দেবো না। তাই আজকে আমরা দিয়ে এই যে ডাল করব। আর এদিকে চিচিঙ্গা আর পটল কাটা হয়েছে, আর একটু আলু দেবো ওর মধ্যে দিয়ে ভাজা করব। তো এই দেখো আলুগুলো কেটে রেখেছি। তো এই আলুগুলো পরে দেবো, কারণ এইগুলো তো জল ওঠে, তো জলটা বেরিয়ে একটু শুকনো শুকনো হয়ে আসবে যখন, তখন আলুগুলো দিয়ে আর ভাজা করবো। তো এগুলোকে ধুয়ে নিই, তো রান্নাবান্না করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো কি কি রান্না করলাম আজকে। তো এই দেখো এখানে আমার ননদের ছেলের জন্য বাঁশের পেনদানি তৈরি করা হচ্ছে, মানে রং করা হচ্ছে। বাঁশটা কেটে কুটে নিয়েছে, তারপরে দেখো এই রং করছে। ফোন করেছিল মেজদি ভাই যে একটা এরকম বানিয়ে দিস তো দাদাকে, তো বানিয়ে দিচ্ছে। দেখো পুরো কমপ্লিট হলে তোমাদেরকে আবার দেখাবো। দেখো রান্নাবান্না সব হয়ে গেছে। এই যে মাছের ঝোল করছি, ফ্যাসা মাছ, এই দেখো। আর এই যে গাটি কচু আর আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি। আর এই দেখো এই যে ভাজাটা চিচিঙ্গা পটল আলু ভাজা, ভাত। আর এই হচ্ছে আমড়া দিয়ে ডাল। আমড়ার কষগুলো হয়ে দেখো কালো কালো হয়ে গেছে। দেখো আমড়া দিয়ে ডাল। আর পাঁপড় ভাজাটা উপরে রাখা হয়েছে গোগলের জন্য, কারণ গোগল এখানে তুলে তুলে খেয়ে নিচ্ছে। এই দেখো পাঁপড় ভাজা, শুধু ওদেরকেই দেবো, আমরা পাঁপড় ভাজা খাবো না। আর মাংসটা এখন রান্না হতে বাকি আছে। আসলে মাংসটা রান্না করিনি এই কারণে, মেয়ে বলেছে আমি রান্না করব। তো আজ চুল টুল কেটেছে, কেটে স্নান করতে দেরি হয়ে গেছে, ও পুজোটা দিচ্ছে। ওদিকে আমি ঘর দর একটু গুছিয়ে নিলাম। তো যার জন্য আর মাংসটা রান্না করলাম না, রাতেই রান্না হবে। আর এই দিয়েই হয়ে যাবে, ওদের জন্যই মাংসটা নিয়ে এসছে মেন। আমরা মাংস খেতামও না, মেয়ে বলছে মা মাংস খাবো, তার বাবা নিয়ে এসেছে। কোথায় যাবে?
দোকানে কাউ থাকে না পার্কে কাউ থাকে? কোথায় কাউ থাকে? কোথায় যাবে তুমি? কার সঙ্গে যাবে? হ্যাঁ, কোথায় যাবে? পার্কে কি আছে? পার্কে কি আছে? বাঘ আছে, শিয়াল আছে, এরকম করে। নায়নও আছে। লায়ন বলতে পারে না, নায়ন আছে। ও সব কিছু মানে তাড়াতাড়ি হয়েছে, কিন্তু কথাটাই দেরি করে বললো। তাই এখন কথা এই 2 মাস ধরে বলছে, 2.5 বছর বয়স এখন, এই 2 মাস কথা বলছে একদম, মানে যা মনে আসে তাই বলতে থাকে। আর আমি কেউ বলতেও দিই। আর এখন বাজে 4টে, আমি এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম। পুরো মানে ঘর দুয়ার মানে জামা কাপড়গুলো কিছুটা গুছিয়েছিলাম, তো ওই সময় স্নান করতে হবে আর গোছালাম না, রেখে গেছিলাম। তো এই দেখো সব ছড়ানো, আর ওইদিকে সব ছেলে ছড়িয়েছে। তো যাই হোক, আর আমি যে ওর খেলনাগুলো সব গোছালাম খাটের নিচে, সব ঝাড় ঝুটেছে। আজকে যেহেতু রান্না বান্নাটা একটু কম আছে, অল্প লোক, তার জন্য আর কি আমি এই কাজগুলো করতে পারলাম। ওই ঘরটাও সব ঝাড় দিয়েছি, কিন্তু জামা কাপড়গুলো গোছানো হয়নি, সেগুলো গোছাতে হবে, এখনই গোছাবো। তারপরে কাটিং করার আছে, ওদিকে এক বালতি আবারও স্নান করে কাচাকুচি করলাম, বাথরুম পায়খানা সব আর কি পরিষ্কার করলাম, দিয়ে মাথা টাথা ঘষে স্নান করে খেয়ে উঠলাম। এখন একটুখানি বসবো। আর তোমার দেখো গোগল আবারও খেলনাগুলো কীভাবে ছড়িয়েছে, দেখো কীভাবে ছড়িয়েছে, দেখতে পাচ্ছ? আমি আর এগুলোকে গোছাবো না, যা আছে এইভাবেই পড়ে থাকবে। কত গোছাবো বলো? যত গোছাবো তত এরকম করবে, দরকার নেই। ও যখন বড় হবে তখনই বুঝতে শিখবে, তখনই থাকবে। আর এদিকে দেখো, এই যে লাইলিন কিনে নিয়ে এসছে, এখন কোনটা কাটবো দেখি। এইটা আর্জেন্ট বেশি, এটা পরে দিলেও হবে, এটাই কেটে নেবো। অনেক দিন ধরে এগুলো পড়ে রয়েছে, তো এগুলো কাটবো। তো আমার সন্ধ্যা টন্ধা সব দেওয়া হয়ে গেছে, আমি এখন এই যে কাটতে বসেছি। তবে আমি প্রথমে কাগজ কাটি, তারপরে মেন কাপড়গুলো কাটি। কেন বলো তো, তাতে কাপড়ও কম লাগে আমার মনে হয়, আর ভুলভাল হওয়ারও সম্ভাবনা নেই। তো যাই হোক, কাগজটাই কেটে নেবো। আর ওদিকে ওর বাবা বাড়ি চলে এসছে, এসে মোচা কাটতে বসেছে, গর্ভ মোচা নিয়ে এসছে, কালকে রান্না হবে তারই কাটাকুটি করছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু বাদে, আমি একটু কাগজটা ড্রয়িং করে নিই। গর্ভ মোচা এই যে কাটছে ওর বাবা, এই দেখো কালকের জন্য। আর এদিকে দেখো মেয়ে মাংস রান্না করবে, তার জন্য এই যে কেটে নিচ্ছে। আমাকে আর রাতে রান্না করতে লাগবে না, মানে ভাত আর রুটিটা করব, ও মাংসটা রান্না করবে। তোর রাতে রান্না বান্না সব হয়ে গেছে, রুটি হয়ে গেছে, মেয়ের মাংসটাও রান্না হয়েছে। তো তরকারিটা ফেলেছিল মাছের ঝোলটা, সেটা একটুখানি হালকা গরম করে নিচ্ছি। অনেকক্ষণ বাড়বে, তাহলে একটু ঠান্ডা ছাড়িনি, একটু গরম করে নিচ্ছি। এদিকে বগুলের দুধ বসিয়েছি, আর এখন বাকি আছে ওর জল গরম করা, আর হচ্ছে কি যে সে বোতল ফোটানো, এই কটাই বাকি আছে, সেটা খাওয়ার পরে করব। তো এই দেখো মেয়ের মাংস রান্না করেছে, এই দেখো সাদা মাংস ওর পছন্দ মতো, আর এই দেখো রুটি। ওর বাবার দিকে খাবারটা বাড়ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো সকলকে টাটা, শুভরাত্রি।